হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও এই দেখতেই পাচ্ছ কতটা ভালো আছি। তো দেখো, আজ এসেছিলাম হসপিটালে, আর আমাদের বাড়ি থেকে হসপিটাল কিন্তু অনেকটা দূর, মানে গাড়িতে ধরো পাক্কা 1 ঘন্টা থাকতে হয়। তো দেখো বাইরের পরিবেশটা এত পরিমাণে গরম পড়েছে যেটা আর বলার মতন কথা নয়। এই কয়েকদিন ধরে কিন্তু খুবই গরম পড়েছে। তো এদিকে দেখো আউটডোরে টিকিট কাটার জন্য তোমাদের দাদা ভাই লাইন দিয়ে দিয়েছে। তো হঠাৎ করে কেন এলাম, এইটাই তোমাদের মনে প্রশ্ন, যে কেন হঠাৎ করে হসপিটালে চলে এলাম। তো হসপিটালে আসার যে কারণটা সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো। তার আগে কিন্তু তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কিন্তু দেখো, আমি খুব একটা বড় ভিডিওটা করিনি যেটা দেখতে তোমাদের অসুবিধা হবে। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল যে পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। তো এই হসপিটালটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আর তারপরে দেখো এখানে টিকিট কাটলাম, কেটে তোমাদের দেখাচ্ছি আর কি টিকিটটা কেটে। তো এই দেখো টিকিটটা কেটে এখন বসে রয়েছি, আর ডাক্তারবাবু এখনও পর্যন্ত আসেনি। আর সাইডে তো প্রচুর মানুষজন আছে, অনেক সবারকার পরে কিন্তু হসপিটাল মানেই যে ভিড় হবে এটা কিন্তু আমরা জানি। তো যাই হোক, দেখো এইখানে তোমাদের দাদাভাই দেখিয়ে দিচ্ছে এই আঙুলটা, এই যে হাতের কড়ি আঙুলটা দেখছো, এই কড়ি আঙুলটা ভেঙে গেছে না ছিঁড়ে গেছে আমরা তো বলতে পারবো না। তো ডাক্তার দেখায়, দেখিয়ে বলবেন ডাক্তারবাবু যে কি হয়েছে। আর দেখো ও কিন্তু পুরো হাতটা দেখাচ্ছে যে পুরো হাতটায় ব্যথা, এটা না কোনো রকমভাবে বেকায়দায় পড়ে গিয়ে ওর হাতটা এরকম চোট লেগে গেছে, আর এতটাই আঘাত পেয়েছে যে আঙুলটা ভেঙেই গেছে। তো দেখো এই যে সামনের ঘরটা দেখছো, তো এই ঘরটাতেই আমরা ডাক্তার দেখাবার এত লোকজন বসে রয়েছে, মানে আমরা প্রায় 30-40 জনকার পরে লাইনে আছি। তো যাই হোক, তারপরে দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তারবাবু বলল যে আঙুলের শিরটা ছিঁড়ে গেছে, আর এই যে দেখো এই ক্যাপটা যে আমার হাতে দেখছো, এই ক্যাপটা দিয়েছে, এই ক্যাপটা আঙুলে লাগিয়ে রাখতে হবে 1 মাস টানা, তাহলে ওর আঙুলটা নাকি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আর কি করব, দেখো এইখানে চলে এলাম ক্যাপটা লাগানোর জন্য। ডাক্তারবাবু বলে দিয়েছিলেন যে এইখানে চলে যাবে, তো ওইখান থেকেই ক্যাপটা লাগিয়ে দেবে। তো দেখো এইখানে এসেছিলাম, কিন্তু যেই দাদা ভাইটা লাগাচ্ছে না সেই দাদা ভাইটা ঠিকঠাকভাবে লাগিয়ে দিতে পারেনি ক্যাপটা। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তার জন্য তোমাদের সব কথাটাই বলতে পারছি। তো দেখো এইখানে কিন্তু ভালো করে লাগিয়ে দিতে পারেনি। তো যেখানে আরেকজন আমার সাইডে বসেছিলেন, তো উনি বললেন কি যে ডাক্তারবাবুকে একটু দেখিয়ে নেবে, এটা লাগিয়ে নিয়েই চলে যাবে না, তাহলে মানে বুঝতে পারবে যে ঠিকঠাক লাগানো হয়েছে কিনা। তো ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু বললো না এটা ঠিকঠাক লাগানো হয়নি। তারপরে আবার ডাক্তারবাবু ঠিকঠাক, তারপরে বাড়ি চলে এসেছিলাম, একদম বিকেল 4টে বেজে গেছিলো। তারপরে বাড়ি এসে আমি শুধু আলু সিদ্ধ ভাত করে রেখে দিয়ে গেছিলাম, আর এই যে বাড়ি এসে ডিম ভাজলাম, আর মায়েরা কিছু তরকারি দিয়েছিল সেইটা দিয়ে এখন আমরা ভাতটা খেয়ে নেব। তো চলো, ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা জানাতে ভুলবে না কমেন্টে। তো চলো, এখনকার জন্য তোমাদের সকলকে জানাই টাটা, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওর সঙ্গে। বাই।